This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাদক কারবারের অভিযোগে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরবাড়ির সম্পত্তি বাজেয়াপ্তর নির্দেশ। 10,73,75,000 টাকার সম্পত্তি বাজেয়াপ্তর নির্দেশ আদালতের। মাদক মামলায় কোর্টের নির্দেশ পেয়ে সক্রিয় পুলিশ। হুমায়ুন কন্যা সুলতানার শ্বশুর শরীফুল ইসলামের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে। লালগোলা সহ 17 জায়গায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের সম্পত্তির হদিশ। গত কয়েক বছরে মাদক পাচারের লভ্যাংশ দিয়ে বিভিন্ন এলাকায় জমি, বাড়ি ও বাণিজ্যিক সম্পত্তি কেনা হয়েছে বলে অভিযোগ। পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি হুমায়ুন কবিরের। পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। টার্গেট হচ্ছে বাবার সঙ্গে কিছু করতে পারছে না, এবার ফ্যামিলির ক্ষতি করলে তো তেনার গায়ে লাগবেই। মেয়ের যদি কিছু করে, ছেলের যদি কিছু করে, বৌমার যদি কিছু করে, গায়ে তো সবারই লাগবে। রাজনৈতিক চক্রান্ত। আমার শ্বশুরমশাই কোনো কিছুতে নেই, আমার হাজবেন্ডও তাই কোনো কিছুতে নেই। হঠাৎ করে এরকম প্রবলেম, এরকম কোনোদিনও হয়নি। এটা শুধুমাত্র করেছে মমতা ব্যানার্জির লোক, ওনার উদ্যোগেই হচ্ছেন এটা। মেয়েকে টার্গেট করছে, জামাইকে টার্গেট করছে। আমার হাজবেন্ড বিজনেসম্যান, আর নর্মাল অন্য কোনো কিছুতেই হাজবেন্ডকে টার্গেট করা, আমাকে টার্গেট করা। এটার একটাই রিজন হচ্ছে হুমায়ুন কবির। চিমনি ভাটা থেকে প্রতি বছরে 60 লাখ থেকে 1 কোটি টাকা রোজগার হয়। তাহলে তার সম্পত্তি থাকবে, সেটা ওসি লালগোলা ঠিক করে দেবে তার সম্পত্তি। এসডিপিও ভগবানগোলা, সিআই লালগোলা আর ওসি অতনু দাসকে জুডিশিয়ালে তোলা হবে, হাইকোর্টে তোলা হবে। হাইকোর্টে গিয়ে তাদের এখতিয়ার বহির্ভূত যে ক্ষমতা দেখাচ্ছে, সেই ক্ষমতার বিচার নিশ্চয় হাইকোর্টের বিচারপতিদের কাছে পাওয়া যাবে। এছাড়াও আমি সময় বের করতে পারলেই লালগোলা থানার আধিকারিকের সাথে এর বোঝাপড়া আমরা করব। আমরা পিছু পাত্র নই, পিছু হটার কোনো প্রশ্নই নাই। যত রকমই টর্চারিং করুক, অত্যাচার নামিয়ে আনুক, আমাদের ভীত নই, বিচলিত নই, চিন্তিত নই। পশ্চিমবাংলায় পুলিশ যেটা করে বেশিরভাগ রাজনৈতিকভাবে প্ররোচিত হয়ে করে। তো যদি অন্যায় করে থাকে তো নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু হুমায়ুন কবির প্রশ্ন তুলেছেন, আওয়াজ তুলেছেন সরকারের বিরুদ্ধে বলে তার পরিজনের বিরুদ্ধে পুলিশ ঝাঁপিয়ে পড়বে, এটা গণতন্ত্রের মধ্যে হতে পারে না। কারা মাদক ব্যবসা সঙ্গে জড়িত, ডালে পালায়, সেগুলো মানুষ এবার বিচার করুন। প্রতিহিংসার কিসের রাজনীতি? এটা মামলা পুরনো অর্ডার কোর্টের, দীর্ঘদিন ধরে কোর্টে চলেছে। ভিকটিম কার্ড খেললে হবে? মামলা তো পুরনো মামলা তো গতকাল তৈরি হয়নি, তদন্ত তো গতকাল থেকে হয়নি, বা এই গত কদিনের হুমায়ুন কবির বিদ্রোহ করার পর কিছু তো হয়নি। হুমায়ুন কবির বিজেপির বি টিমের দায়িত্ব নেওয়ার পর থেকে তো হয়নি ব্যাপারটা। তৃণমূল আসন রফা করতে চেয়েছিল বলে ফের দাবি করলেন হুমায়ুন কবির। তৃণমূলের বিরোধিতা করতেই জন্ম হচ্ছে জনতা উন্নয়ন পার্টির। আসন্ন ভোটে তৃণমূলকে জবাব দেবে জনতা, হুঙ্কার হুমায়ুন কবির। যারা তৃণমূলের হয়ে কাজ করে তাদেরকে জিজ্ঞেস করুন গা। একটা টাইমে হুমায়ুন কবিরকে অনেক অপমান, অসম্মান করা হয়েছিল। এখন প্রশাসনের মাধ্যমে এবং যারা এদের হয়ে দালালি করে তারা বিভিন্নভাবে বলছে যে যা হয়েছে হয়েছে, মুর্শিদাবাদের একটা সিট অ্যাডজাস্টমেন্ট। কিন্তু আমি এই দলটার জন্ম হয়েছে একটাই কারণে, যে তোলাবাজি করা, মানুষের সঙ্গে মিথ্যাচার করা। আজকে তারা বড় বড় কথা বলছে, আগামী দিনে নির্বাচন আসতে দিন এসবের সব জবাব বাংলার মানুষ দিয়ে দিবে। আর এই জবাব যখন পাবে তখন কে কার সঙ্গে থাকবে, কে কাকে সমর্থন করবে, সেটা বাংলার মানুষই সিদ্ধান্ত নেবে। তৃণমূলের পক্ষে ফোন করা সম্ভব, হুমায়ুন কবিরের দাবিকে সমর্থন করে মন্তব্য নওশাদ সিদ্দিকী।
ফোন করেননি আমি একদম উড়িয়ে দিতে পারবো না, কারণ আমি তো দেখেছি, আমিও প্রায় 5 বছর হতে চলছে আমার বিধায়কশিপ। সুতরাং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পদক্ষেপ বিরোধী শক্তিকে আটকানোর জন্য বা নতুন বিরোধী শক্তিকে ভাগ করার জন্য কি কি নিতে পারে সেটা নতুন করে বলতে লাগে না। তো এখন বিষয় হচ্ছে হুমায়ুন কবির সাহেব তিনি তার অবস্থানে থাকবেন, কি করবেন না করে সে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তৃণমূলের প্রতি ক্ষুব্ধ সংখ্যালঘুদের বড় অংশ বিক্ষুব্ধ সংখ্যালঘু ভোট যাতে হাতছাড়া না হয় সেজন্য হুমায়ুন কবিরদের দিয়ে নাটক করা হচ্ছে। আক্রমণ শুভেন্দু। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল ইত্যাদি সব মিলিয়ে একটা বড় অংশের মুসলিমরা মমতা ব্যানার্জির উপর ক্ষুব্ধ ছিল। সেই ক্ষুব্ধ মুসলিমরা যাতে অন্য কোথাও না চলে যায় সেই জন্যই হুমায়ুন কবিরদের দিয়ে এই ফাঁদটা, এই নাটকটা তৃণমূলই করিয়েছে। হুমায়ুনের মাথায় গন্ডগোল ও নিজের সিটটাই জিতে দেখা পাল্টা চ্যালেঞ্জ আবার সৌগত রায়। শোনাই যাবে। হুমায়ুন কবিরের মাথায় গন্ডগোল আছে, ও কি পার্টি করবে আমি জানি না। ও তো একটা জায়গার এমএলএ, ও কি ইলেকশন কমিশনের রেজিস্ট্রেশন কোনোই গুরুত্ব নেই। কোনো প্রভাব পড়বে না ইলেকশনে তার পার্টি? ইলেকশন ও নিজের সিটটা জিততে পারবে। বলছে নাকি মুসলমান ভোট কনসিডারেট করবে। একেবারে বাজে। আপনাদের থেকে ভোট কেটে নেবে না তো মুসলিম ভোট? কিছু কাটবে। মুর্শিদাবাদে আমরা একচেটিয়া জিতব। থ্যাংক ইউ। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তার সঙ্গে একবার নয় একাধিকবার বৈঠক হয়েছে এমনই দাবি হুমায়ুন কবিরের। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়কের সঙ্গে বৈঠক নিয়ে দল ও বাম শরিকদের সমালোচনার মুখে পড়তে হয়েছে সিপিএম এর রাজ্য সম্পাদককে, কিন্তু তারপরেও মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা হয়েছে। তৃণমূলকে হারানোর জন্য সেলিম সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন এমন দাবি করছেন হুমায়ুন কবির। বামফ্রন্টের যেসব নেতৃবর্গ আজকে এসব কথা বলছেন, তেনারা হয়তো জানেন না যে তেনাদের পলিট ব্যুরোর সদস্যরা যে মোহাম্মদ সেলিম শুধু একটি 5 তারা হোটেলেই আমার সঙ্গে দেখা করেননি, আরও 5 তারা হোটেলে দেখা করেছেন, ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছেন। এবং এই সমালোচনার পরেও মোহাম্মদ সেলিমের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি এখনও বলছেন, অ্যাসোর করছেন যে তৃণমূলকে হারানোর জন্য তিনি আমাদের সঙ্গে থাকবেন। থাকলেও ওয়েলকাম, না থাকলেও হুমায়ুন কবিরের কিছু যায় আসে না। জনতা উন্নয়ন পার্টি 182টা আসনে লড়াই করার মতো শক্তি অর্জন করেছে। নির্বাচন আপনাকে আগাম বলে দিলাম, প্রেডিকশন করে দিলাম, কোনো দলই বহুমতে পৌঁছাতে পারবে না। ত্রিশঙ্ক অ্যাসেম্বলির রেজাল্ট হবে, যেদিন ত্রিশঙ্ক হবে আগামী দিনে কে সরকার গড়বে, তার সমর্থনে কে চলবে, সেটা ভবিষ্যৎ কথা বলবে। রাজনৈতিকভাবে দেউলিয়া দল সিপিআইএমকে কটাক্ষ অরূপ চক্রবর্তী। বাংলা একটা গান ছিল না, খুব জনপ্রিয় গান, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, সেলিম না হুমায়ুন। বাংলার মানুষ সব লক্ষ্য রাখছে। একটা দল ভাবুন 34 বছর ক্ষমতায় ছিল, কতটা রাজনৈতিক ভিখিরি দেউলিয়া হলে পরে হুমায়ুন কবিরের পায়ে ধরতে হয়। বাকি আছে কার? বাংলাদেশে জামাত, এই যে নির্বাচন আসছে, জামাতের সাথে কি হাত ধরুন, বাংলাদেশের নির্বাচনে দাঁড়ান। সেলিমের নেতৃত্বে এর মতো নেতৃত্ব মাথার উপর থাকলে এটা কমিউনিস্ট পার্টি, ওর নামটা বদলে দেওয়া উচিত। ওরা কমিউনিস্ট পার্টি না, ধান্দাবাজি পার্টি ছাড়া কিছু না। সেলিম কমিউনাল একটা আদ্যন্ত এলিমেন্ট, নিজে ভোটে জিতবে বলে যা যা করা প্রয়োজন সিপিএমকে ধ্বংস করতে সেই কাজ করছেন। বামেদের ভরসা বরাবরই এই ধরনের লোকেরাই হয়ে থাকে। আরে আপনারা ভুলে যাচ্ছেন কেন? সেই যে অধীরবাবু বক্তব্য রাখছিলেন, সেলিমবাবু বললেন অধীরদা আপনি একটু সরে যান, এখন আব্বাস বক্তব্য রাখবে। হুমায়ুনবাবু জানেন যে সেলিমবাবুরা আসলে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, আসলে হচ্ছে একটি প্রো ইসলামিক পার্টি। চোখ খুলতে হবে যারা এই পার্টির সঙ্গে সম্পৃক্ত আছেন। আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, পার্টির এই রূপ, যে রূপ আপনারা এখনো দেখে উঠে এতদিন বিশ্বাস করেননি, এখন খোলাখুলি দেখতে পাচ্ছেন। সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে বাঁচান, এবারের মতন বাঁচান। ভোটটা বাঁহাতে হলেও বিজেপিকে দিন, পেছনের দরজা দিয়ে তৃণমূলকে আসতে দেবেন না। তাতে কিনা আপনাদের পার্টিগুলোর এই অবস্থা হবে। কে কার সাথে থাকবে, কার সাথে যাবে, সেটা আমরা নির্ধারণ করতে দিতে পারি না। আমরা ডে 1 থেকে বলে আসছি, বিগত 1 বছর ধরে এটা আমরা প্র্যাকটিস করছি
যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবাংলায় ধর্মনিরপেক্ষ শক্তিগুলো ঐক্যবদ্ধ হতে হবে। সেজন্য আপনারা দেখেছেন যে কোনো ধরনের ইগোকে দূরে সরিয়ে রেখে আমরা বামেদের সাথে একাধিকবার আলোচনা করেছি, পিসিসির সাথে আলোচনা করেছি, পিসিসিকে চিঠি করেছি, এআইসিসিকে চিঠি করেছি, এবং সিট সমঝোতা যাতে হয়, সিট নিয়ে আলোচনা হয়, তার বারবার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এখনো চেষ্টা চালাচ্ছি যে কংগ্রেস যাতে আমাদের এই জোটের মধ্যে আসে।